মানুষ টাকার জন্য সব কিছু করতে রাজি হয়ে যায়, এ কথা বলার অপেক্ষা রাখে না। স্ট্যান্ড বাজিতে একটা ইন্ডিয়ান ছেলে মাত্র 80 কোটি রুপিতে একটা মরণ খেলায় নেমে পড়ে। আর এই খেলার রিস্ক এতটাই বেশি যে দেশে ফেরার চান্স মাত্র কয়েক পার্সেন্ট। তবুও সেই ছেলেটা খেলতে নেমে পড়ে, কেননা এর পিছনে টাকা ছাড়াও রয়েছে আরও বড় পার্সোনাল একটা কারণ। শেষমেশ কী হয় সেটা জানার জন্য আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। বলছিলাম সদ্য মুক্তি পাওয়া অ্যাকশন সিনেমা ক্র্যাকের কথা। মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যুৎ জামওয়াল আর নোরা ফাতেহি, এছাড়াও রয়েছে অর্জুন রামপাল। প্রচলন বেশি কথা না বলে এবার গল্পে চলে যাওয়া যাক। মুভি শুরু হতেই প্রথমে আমরা একটি ট্রেনের দৃশ্য দেখানো হয়। ট্রেনের ভিতরে দুইটা গ্রুপ ব্যাটিং করছিল। যারা এই চলন্ত ট্রেনের উপরে স্ট্যান্ড ঠিক করে না করতে পারবে তারা এই ব্যাটিংয়ের টাকাটা পাবে। আর এই কথাটা শুনে সিদ্ধান্ত ওরফে সিদ্ধ নামে একটি ছেলে ওই স্ট্যান্ডের ভেলকি দেখাতে শুরু করে দেয়। আর তার বন্ধুরা তো অবাক হয়ে যায়। তার এই কার্যক্রমগুলো তারা খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর এক পর্যায়ে সিদ্ধু ট্রেনের ওপর উঠে দৌড়াতে শুরু করে। আর ঠিক তখনই স্টেশনে পুলিশরা তাকে এই ঝুঁকিপূর্ণ কাজটি দেখে নেয় এবং তারা তাকে ধাওয়া করে, তবে সিধু সেখান থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। কিন্তু পুলিশরা তাকে ধরে থানায় নিয়ে গিয়েছিল। আর পরবর্তী সিনে সিধুর বাবাকে অনেক রাগান্বিত অবস্থায় দেখা যায়, কারণ সে তার ছেলের এই খেলা সহ্য করতে পারছিল না। সে তার ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং বলে, তোর এইসব বাদ দিয়ে কোন একটা চাকরিতে জয়েন দে, তাহলে তো সংসারটা চলছে না আমাদের। আর এভাবে আর কতদিন চলবে। মূলত সিধুর বাবা চাইতো যে তার ছেলে স্পোর্টস খেলে দেশের জন্য মেডেল নিয়ে আসবে, কিন্তু সিধুর টাকা চাই। সে বলে, আমি এগুলোই করব, আমাকে অনেক বেশি টাকা ইনকাম করতে হবে, মেডেল দিয়ে আমি কি করব। আর এ কথা শুনে সিধুর বাবা এক ব্যাগ টাকা তার সামনে ফেলে দেয় আর কান্না করতে করতে বলে, এজন্যই আমি টাকাগুলো হারিয়েছি, আর আমি একজনকেও হারাতে পারবো না। আসলে সিধুর বড় ভাই নেহাল এরকম স্ট্যান্ড করতো, আর তার স্বপ্ন ছিল ময়দান নামে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর মেডেল নিয়ে আসবে। আর সেই প্রতিযোগিতায় সিলেক্ট হতে ভিডিও পাঠাতে হয়। নেহালের ছোট্ট ভাই সিধুর সাথে ট্রেনিং করতো। আর একদিন বেহালের ভিডিও দেখে ময়দান থেকে তাকে ইনভিটেশন পাঠানো হয়। তো তার স্বপ্ন পূরণ করতে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যায়। কিন্তু তার কিছুদিন পরেই তার বাবা মার কাছে খবর আসে যে নেহাল খেলায় হেরে যাওয়ার কারণে মারা গেছে। এরপর থেকেই সিদ্দিকুর বাবা এসব টানবাজি খেলা কিছুতেই পছন্দ করেন না। আর তখন থেকেই নেহালের যে তার টাকাগুলো ব্যাগের ভিতরে রেখে দিয়েছে, কারণ নিজের ছেলের জীবনে যে টাকাটা কেড়ে নিয়েছে সে টাকাটা বাবা হয়ে কিভাবে খরচ করবে। আর এই সব কিছু মনে করে সিধু অনেক ইমোশনাল হয়ে যায়। আর তার ভাইয়ের স্মৃতিগুলো মনে করতে থাকে, কারণ তাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক অনেক গভীর ছিল। এরপর একজন লোক এসে সিধুকে জানায় তার ময়দান কম্পিটিশনে নাম এসেছে, তাকে ইউরোপ যেতে হবে। আর একথা শুনে সিধু অনেক বেশি আনন্দিত হয়ে যায়, কারণ নেহালের মতো তারও স্বপ্ন ময়দান কম্পিটিশন জিতে পুরস্কার নিয়ে আসবে। আর তারপর দেখা যায় শুধু একটা কন্টেইনার করে ইউরোপের পথে যাচ্ছিল। আর এদিকে গল্পের ভিলেন চরিত্র দেবকে দেখানো হয়। সে হচ্ছে ময়দান কম্পিটিশনের পরিচালক। আমরা দেখি একজন পুলিশ ইনফরমারকে দেব খুব নির্মমভাবে হত্যা করেছিল, কারণ এই ইনফরমার তার টিমে লুকিয়ে থেকে তথ্য পাচার করেছে। আর এদিকে ইনফরমারের মৃত্যুর খবর পুলিশ অফিসার প্র্যাকটিসের কাছে চলে আসে। আর তাকে আমরা মুভিতে অ্যামি নামেই ডাকবো। অ্যামির প্ল্যান অনুযায়ী সেই ইনফরমারকে পাঠানো হয়েছিল দেবের কাছে। আসলে দেব সেই ভয়ানক খেলাটাকে অবৈধভাবে চালাচ্ছিল। ইতিমধ্যে শত শত মানুষ সেই খেলায় গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। এক কথায় সে এক মরণ খেলায় মানুষের জীবন বলি দিয়ে দেয়। এর চেয়ে বড় কথা হচ্ছে এই খেলার আড়ালে এক ধরনের বিশেষ অবৈধ কেমিক্যাল সাপ্লাই করা হয়, যা পরবর্তীতে বোম বানানোর কাজে ব্যবহৃত হয়। মোট কথা সে রমরমা অবৈধ ব্যবসা খুলে বসেছিল। আর এজন্যই তাকে গ্রেপ্তার করা পুলিশের কাছে খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছিল। কিন্তু সেই ইনফরমারকে হারিয়ে সিনিয়র অফিসার এমির সাথে খুবই রাগান্বিত করে। আর এমিকে ওয়ার্নিং দেয় এরপর কোনো ভুল হলে তার সাথে তাকে সাসপেন্ড করা হবে। এমনি তার শর্তে মাথা ব্যথা নেই। অন্যদিকে দেখানো হয় সিদ্ধ ইউরোপে চলে এসেছে, আর তার সাথে অন্যান্য দেশের 14 থেকে 15 জন খেলোয়াড় ছিল। তারপর এদের সবাইকে দেবের লোকজন একটা কেল্লায় নিয়ে আসে। এটাই সেই ময়দান কম্পিটিশন মাঠ। তারপর দেব সবাইকে খুব উৎসাহের সঙ্গে স্বাগত জানায় আর সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়, যাতে করে খেলার মাঝখানে কারোর সাথে মনোযোগ নষ্ট না হতে পারে। আর এছাড়া তাদের সবার হাতে একটি ঘড়ি লাগিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে ট্র্যাকার। আর তাদের বলে দেওয়া হয় এই ট্র্যাকার তোমাদের সবসময় ফলো করবে, তাই এখান থেকে ভুলেও পালানোর চেষ্টা করবে না।
আর আমাদের খেলার নিয়ম ভঙ্গ করবে না, তাহলে কিন্তু তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আর এদিকে তো সব খেলোয়াড়রা খুশিতে লাফালাফি করছিল।